আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুমার দিন। বাংলাদেশ সরকার থেকে নিষেধাজ্ঞা সত্ত্বেও মসজিদে নামাজ পড়া অর্থাৎ 10 জন নামাজ পড়তে পারবে না কোনো মসজিদে, তবে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা দিয়েছেন। কিন্তু দেখা যায় প্রতিটা বাড়ির ছাদে এভাবে শুক্রবার জুমার দিনে বাড়ির ছাদে এইভাবে অবস্থান করে একসাথে সালাত আদায় করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিল্ডিং থেকে গোপনে ধারণকৃত ছবি তুলেছি। নামার জন্য ওয়েটিং করতেছে। আসলে দেখেন, একসাথে 3 জনের বেশি থাকতে নিষেধ করা সত্ত্বেও একসাথে কতগুলা মানুষ এখানে অবস্থান করতেছে নামাজ আদায় করার জন্য। আসলে বাংলাদেশে প্রচুর জনসংখ্যা, এই জন্য কি করবে, জুমার সালাত আদায় করতে হবে। সেই জন্য মসজিদের পরিবর্তে প্রত্যেকটা বাড়ির ছাদ এরা বেছে নিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেন, মসজিদের পরিবর্তে এরা বাড়ির ছাদ বেছে নিয়েছে। এভাবে প্রত্যেকটা বাড়ির ছাদে এভাবে লোক সংখ্যা এখানে আরো হবে আস্তে আস্তে, মাত্র তো শুরু। দেখুন, ছেলে মেয়ে, বৃদ্ধ, বয়স্ক, অর্ধবয়স্ক, ইয়ং, ছোট বাচ্চা কাচ্চা সবাই এখানে আছে। তা আল্লাহ না করুন এখানে যদি কোনো একজন করোনা ভাইরাস সংক্রামক রোগ থেকে থাকে, তাহলে এখান থেকে সবাইকে ছড়াবে এবং এখান থেকে যারা যার ফ্যামিলিতে চলে যাবে, ফ্যামিলির মাধ্যমে ছড়াবে এবং ফ্যামিলির থেকে আবার ফ্যামিলি, মানে বুঝতেই পারছেন দর্শকরা কি হবে বাংলাদেশের পরিস্থিতি। এখন বর্তমানে প্রতিদিন 300 থেকে 400 রোগী ধরা পড়ছে, তারপরেও বাংলাদেশ সতর্ক হচ্ছে না, বাংলাদেশের মানুষ সতর্ক হচ্ছে না। বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে জানা হচ্ছে যে আপনারা সতর্ক থাকুন, ঘরে থাকুন, 3 ফিট দূরত্ব বজায় রাখুন। তারপরেও এই অবস্থা। দেখেন, এখান থেকে পাশে আর একটা ছাদে এখানে লোক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি, এই যে এখানে মাত্র লোক সংখ্যা দেখা যাচ্ছে। এখানে ছাদে রেটিং দেওয়া তো স্পষ্ট দেখা যাচ্ছে না, যেহেতু আমি ক্যামেরা থেকে ধারণ করতেছি, তো এই জন্য। যাই হোক, আপনারা কমেন্টস বক্সে জানাবেন আসলে কতটুকু কি রয়েছে এই নামাজ পড়ার জন্য। বৃষ্টিও কিন্তু আসতেছে এখন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই ঘরে থাকেন, করোনা থেকে মুক্ত থাকেন। দোয়া করি সবার জন্য, আমার জন্য, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।